আজকের সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত ভুগড়া ইউনিয়নের যারা কৃষক ভাইরা, দীর্ঘক্ষণ এই যে মারা বসে আছে, বোনেরা বসে আছে, এই রোদের মধ্যে যারা বসে আছে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি সালাম জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অভিভাবক, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবচেয়ে বেশি কষ্ট আপনারা করছেন, কৃষি কাজ করেন বিধায় আপনারা এই গরমে বসে থাকতে পারছেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওইখানে বসে থাকা আমার জন্য কঠিন হতো। সবচেয়ে বেশি কষ্ট কিন্তু আপনারা করছেন আজকের এই প্রোগ্রামে। আমি এই যে সভাপতি অনুধাবন করেছেন যে এইখানে একটা ফ্যান দেওয়ার ব্যবস্থা করা লাগছে, সেই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একটি ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম কৃষিবিদরা আয়োজন করেছেন। এখানে মাহমুদুল হক শানু, আজগর আলী সাহেব আপনাদের এই ইউনিয়নের সন্তান বক্তব্য দিয়েছেন। আমাদের খন্দকার রাশেদুল আলম রাশেদ, যুবদলের আহ্বায়ক জেলা, উপস্থিত নেতৃবৃন্দ, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, এই ধরনের একটি প্রোগ্রাম প্রান্তিক কৃষকদের জন্য প্রয়োজন। গরু দেখা যায় যে চিকিৎসার অভাবে মারা যায়, কৃষক কিন্তু বুঝতেও পারে না। তাদের সচেতনতার জন্য ইতিমধ্যেই আপনাদের একটি কার্ড দেওয়া হয়েছে না? এটি ভালো করে রেখে দিবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমরা যার দল করি, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার যুদ্ধে ঘোষণা দিয়েছেন এবং ফিল্ডে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমাদের নেতা কিন্তু অন্যের মতো আত্মসমর্পণ করে নাই কৃষি পাকিস্তানিদের কাছে, করে নাই। সেই জন্য আমরা গর্ব করে বলি আমাদের নেতা স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনি কিন্তু কৃষক বান্ধব নেতা ছিলেন। এই যে ইরির যে প্রজেক্টটা, কার অবদান? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। উনি চায়না গেছেন, যাওয়ার পরে দেখছেন যে এইভাবে ফসল উৎপাদন দ্বিগুণ হয়, এক বছরে 3 বার ফলানো যায়। আগে বাংলাদেশের মানুষ একবার ফসল ফলাইতো, বছরে একবার। সেইটা কৃষি উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 74 সালে দুর্ভিক্ষ হয়েছে, 75 সালে রাতারাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করে উনি সক্ষম হয়েছিল, জাতি ঘুরে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই দেশে চাউল রপ্তানি করা হয়েছে বিদেশে। কাজে এই উৎপাদন দ্বিগুণ করার ব্যবস্থা কে করেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 3 গুণ উৎপাদন হয়েছে তার নীতির কারণে, তার পদক্ষেপের কারণে। তাদের দল আমরা করি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 91 সালে কৃষককে কমিটমেন্ট দিয়েছিল যে কৃষকরা 5,000 টাকা কৃষি ঋণ যদি কৃষকের ঘাড়ে থাকে, সেই টাকা সুদে আসলে অনেক হয়েছে, তাহলে কৃষকরা সর্বশান্ত হয়ে যাবে। সেই জন্য কৃষি ঋণ মওকুফ করেছিল না? আর এই চরের জমি ঘোষণা দিয়েছিল, চরের জমির একবার ফসল ফলাতে পারে, কোনোবার বছরে 2 বারও পারে না, 2 বছর পরও পারে না, কারণ ভাঙ্গনে, নদী ভাঙ্গনের তারা তাদের ফসল নষ্ট হয়ে যায়। সেই জন্য 25 বিঘা জমির খাজনা মাফ করে দিয়েছিলেন, করেছিল না? কাজে কৃষকের জন্য সবচেয়ে বেশি কে কাজ করেছে? বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে দেশনায়ক তারেক রহমান। তিনি যখন দেশে ছিলেন, আপনাদের মনে থাকার কথা,
তিনি গ্রামগঞ্জে ঘুরছেন আর এই কৃষি উপকরণ বিতরণ করেছেন। কারো বাড়িতে গরু নাই, গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, হাঁস মুরগি বিতরণ করেছেন, তারপর শাক সবজির বীজ বিতরণ করেছেন। এই উদ্যোগটিকে নিয়েছেন দেশনায়ক তারেক রহমান। এখন তিনি জাতির সামনে আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কি কি পদক্ষেপ নিবে তিনি কাজ করে যাচ্ছেন। 31 দফায় রয়েছে কৃষকদেরকে ফার্মার্স কার্ড, কৃষি কার্ড দেওয়া হবে, প্রত্যেক ঘরে ঘরে কৃষকরা পাবে। ওই কার্ডের মাধ্যমে কৃষকরা একটি বেনিফিট পাবে। সেটা শস্যের ক্ষেত্রে, সারের ক্ষেত্রে কৃষকরা যাতে কম মূল্যে তাদের শস্য উৎপাদন করতে পারে। কম মূল্যে যদি শস্য উৎপাদন করতে পারে তাহলে বাজারে তারা কম মূল্যে বিক্রিও করতে পারে, তারা মুনাফাও করতে পারে। আর আরেকটি পদক্ষেপ বিএনপি নিবে 31 দফায়, আল্লাহ রহমতে যদি বিএনপি আপনাদের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে এই যে আপনাদের উৎপাদিত শস্য সরাসরি যাতে ভোক্তার কাছে পৌঁছায়, সঠিক মূল্য আপনারা পান। অনেক সময় ধান অনেক উৎপাদন হয় কিন্তু আপনারা সঠিক মূল্য পান না, পান অনেক সময় পান না, তখন আপনাদের মন খারাপ হয়। সেই মূল্য যাতে সঠিকভাবে আপনারা পান, মধ্যস্থি ভোক্তা যারা মাঝখানে যারা বেনিফিট নিয়ে নেয় সেইটা যাতে না নিতে পারে, সঠিকভাবে যাতে কৃষক তার ন্যায্য মূল্য পায় এবং ভোক্তাও যাতে কম মূল্য জিনিস কিনতে পারে, সেই ব্যবস্থা আগামী দিনে বিএনপি ইনশাল্লাহ করবে। কাজে আমরা এই দেশের উন্নয়নের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি কি কি পদক্ষেপ নেবেন সেটি কিন্তু 31 দফায় বলেছে। এই যে এখানে মারা আছে, বিএনপি যদি আল্লাহ রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হয়, প্রত্যেক বাড়িতে একটি করে, ধনী গরিব সবার বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি রেশনের মতো যেরকম আছে না, একটি টাকা পাবে কিংবা সম পরিমাণ দ্রব্য সামগ্রী পাবে। সেই রেশন কার্ড, ফ্যামিলি কার্ডটা থাকবে মায়েদের নামে, যাতে করে মারা তাদের সংসার চালাতে সুবিধা হয়। আর মাদের নামে কেন থাকবে? মারা যাতে সংসারে সম্মানিত হয় এবং নারীর সম্মান বৃদ্ধির জন্যই দেশনায়ক তারেক রহমান এই পদক্ষেপটি নিবে, বিএনপি নিবে। কাজে বিএনপি আগামী দিনে তার রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে সেটি 31 দফায় বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, কমিটমেন্ট করা হয়েছে। আজকে এই নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে যে নির্বাচন পিয়ার পদ্ধতি না হলে নাকি দেশে নির্বাচন করতে দিবে না। আরে ভাই, হাসিনাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে। 14 সালে ভোট দিচ্ছেন আপনারা, 18 সালে দিচ্ছেন, 24 সালে দিচ্ছেন, কেউ ভোট দিতে পারেন নাই। শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, জনগণের উপরে অন্যায় বা অত্যাচার করেছে। সেই জন্য জনগণের ভোট তারা চায় নাই, সেই জন্য ভোটের রাজনীতি ধ্বংস করেছে খুনি শেখ হাসিনা। আজকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে যারা বলেন ভোট হতে দিবেন না পিয়ার পদ্ধতি না হলে, এটা কি ঠিক? এইটা জনগণ মানবে? আপনারা মানবেন? এখন কি সবাই ভোট দিতে চান না? কে কে ভোট দিতে চান হাত তুলেন তো। আপনারা এই মাঠে যারা উপস্থিত আছেন সবাই ভোট দিতে চান। কাজে আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। আপনারা ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন, তাই নাকি? তাই না ভাইরা? কারণ যাতে করে আপনাদের প্রতিনিধি আপনাদের জন্য কাজ করে। এই যে আসগর আলী সাহেব আমি বক্তৃতা যখন এখানে দিতে, তার আগে বললেন চরবাসীর সবচাইতে যেটি বড় প্রয়োজন গাইড বাঁধ, চরের ওই ভাঙ্গন যে হচ্ছে ওইখানে একটা বাঁধ নির্মাণ করতে হবে। আমি টাঙ্গাইল প্রসঙ্গে কথা বলতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন
আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি, তাহলে এই চর অঞ্চলে প্রথম এই বাঁধ নির্মাণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই দেখেন আজ উন্নয়নের কথা বলেছেন, রাস্তা দিয়ে আসলাম, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। ইনশাআল্লাহ এই চর অঞ্চলের মানুষ যাতে, এই কৃষকরা যাতে তার ফসল সহজেই টাঙ্গাইল শহরে দিতে পারে, সেই জন্য রাস্তাঘাটের যত জায়গায় ব্রিজ কালভার্ট যেই যেই জায়গায় উন্নয়ন করা দরকার রাস্তা, আপনাদের সাথে কথা বলে সর্বোচ্চ উন্নয়ন করব ইনশাআল্লাহ। এবং এই টাঙ্গাইলকে উন্নয়নের মডেল করব, যাকে আশপাশের মানুষ দেখে বলে যে টাঙ্গাইলের মতো আমরা উন্নয়ন করতে চাই, উন্নয়নের মডেল টাউন করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়। আরেকটি কথা বলেই আমি শেষ করব, কারণ এরপরে নামাজে যেতে হবে। প্রিয় ভাইরা, টাঙ্গাইলে বিগত দিনে সন্ত্রাস হয়েছে না? খুনি শেখ হাসিনা যারা দোষর ছিল তারা টাঙ্গাইলে সন্ত্রাসী রাম রাজত্ব কায়েম করেছেন। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ির উপরে তারা ট্যাক্স বসাইছিলেন, চান্দা বসিয়েছিলেন, মিষ্টির উপরে তারা চান্দা বসিয়েছিলেন, ইভেন কি কৃষকরা ডিম বিক্রি করতো, ডিমের উপরে তাদের চান্দা দেওয়া হতো। আগামী দিনে আল্লাহ রহমতে বিএনপি যদি আপনাদের ভোটে ক্ষমতায় আসে, টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, টাঙ্গাইলে কোনো চাঁদাবাজি থাকবে না, সবার জন্য নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আপনাদের আমি সহযোগিতা চাই। আপনারা আমাকে সহযোগিতা যদি করেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ